হবে। হাদিস শরীফে বলা হয়েছে দুই সময় বান্দার তাওবা কবুল করা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি তাওবা করে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি তাওবা করে অর্থাৎ অনেক গুনাহের কাজ করেছে, অনেক গুনাহের কাজ করার পরে এখন সে চাইতেছে তাওবা করবে, তো তাওবা করার পর আত-তাইবু, যেই ব্যক্তি তাওবা করে, কামান লা যামবা লাহ, এমন যেন তার গুনাহই নাই। আপনি যত বড় গুনাহ করেন, যত বেশি গুনাহ করেন, যদি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দিবেন বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। কিন্তু দুই সময় তওবা কবুল হয় না। এর মধ্যে এক নম্বর সময় হচ্ছে যখন গড়গড়ার সময় চলে আসে। এখন আপনারা বলতে পারেন গড়গড়ার সময় কখন? গড়গড়ার সময় হচ্ছে, গড়গড়ার সময় তওবা করেছিল একজন ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, আর তার নাম হচ্ছে ফেরাউন। যখন ফেরাউন সে নদীতে ডুবে গেল, সে নদীতে ডুবে যাওয়ার পরে সে বলতেছে আনা মিনাল মুসলিমিন, ফেরাউনে বলতেছে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। তো এই কথা বলার পর আল্লাহ তাআলা বলতেছে যে হে ফেরাউন, তোরে আমি সারা জীবন সময় দিয়েছি, অনেক টাইম দিয়েছি, অনেক অবকাশ দিয়েছি, তুই তো গোটা দুনিয়ার বাদশা ছিলে, তখন তো আমার কাছে তওবা করিসনি। যদি তখনও আমার কাছে তওবা করতি, মাফ চাইতি, তাহলে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিতাম। কিন্তু এখন তো তোমার টাইম শেষ, এখন তোমার সময় শেষ, এখন তুমি যদি তওবা করো তোমার তওবা আর কবুল হবে না। ঠিক তেমনি ভাবে আমার আপনার যখন গড়গড়ার সময় হয়ে যাবে, অর্থাৎ মৃত্যুর সময়, যখন আমরা মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালামকে আমরা দেখে ফেলবো, তো আজরাইল আলাইহিস সালামকে দেখার পর আপনি যতই তওবা করে আমার আপনার তওবা আর কোনো কাজ হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে তুলুউশ শামসি মিন মাগরিবিহা, যেই দিন, এখন তো আমরা দেখতে পাই সূর্যটা পশ্চিম দিকে ওঠে, তো যেই দিন সূর্যটা পূর্ব দিকে উঠবে, মাগরিবিহা, মাগরিবের দিকে উঠবে, তখন আর কিয়ামত, তখন আর তওবা কবুল হবে না। এই জন্য তওবা এমন একটা বিষয়, যদি তওবা আমরা করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তওবার বিনিময়ে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দেবে বলে সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি যে আয়াতখানা পাঠ করলাম, এই আয়াতের সারমর্ম হচ্ছে একটাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার সতর্ক করতেছেন, বারবার আহ্বান করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যে হে দুনিয়ার মানুষ, এখনো সময় আছে, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করো, আমি আল্লাহ তাআলাকে চিনো, আমি আল্লাহ তাআলাকে। কিন্তু আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, সপ্তাহে জুমার নামাজ পড়ার জন্য আসি, জুমার নামাজ পড়ার জন্য আসলো, দেখা যায় নামাজ শেষ হওয়ার পরে যে 4 রাকাত কাবলা জুমা সুন্নাত থাকে, এই কাবলা জুমা সুন্নাত আমরা কেউ আদায় করি না। সালাম ফিরানোর পর, দোয়া করার পরে আমরা অনেকে চলে যাই। যে জুমার পরে যে 4 রাকাত সুন্নাত, এটা সুন্নতে মুআক্কাদা, যদি আমরা এই সুন্নতে মুআক্কাদা আদায় না করি তাহলে আমরা সকলেই গুনাহগার হব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা, নিঃসন্দেহে নামাজ যত ধরনের খারাপ কাজ আছে, যত ধরনের অশ্লীল কাজ আছে, সমস্ত কাজ থেকে বিরত রাখে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি তাহলে আমাদের জিন্দেগি সুন্দর হবে। আর যদি আমরা নামাজ না আদায় করি তাহলে আমাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে, এরকম ভাবে আখিরাতও বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বিভিন্ন সময় আমাদেরকে সতর্ক করেন, বিভিন্ন সময় আমাদেরকে ভয় দেখান। দেখেন, আজ থেকে কয়েক বছর আগে, প্রায় 1.5 বছর আগে আমাদেরকে
করোনা ভাইরাস নামক এক মহামারী দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে ভয় দেখিয়েছেন যে এ দুনিয়ার মানুষ এখনো সময় আছে, তোমরা দুনিয়া ভুলে যাও, আমি আল্লাহর কথা স্মরণ করো, আমি আল্লাহর নাম নাও, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, তাহলে দুনিয়াও তোমাদের জন্য ঠিক থাকবে এবং আখিরাতও তোমাদের জন্য ঠিক থাকবে।